রমাদান তারাবিহ হোক টানা হেসরা মুক্ত। তারাবিহ বিশ্রাম। তারাবিহের সালাত বিশ্রামের সালাত, দীর্ঘ সময়ের সালাত। একটানা আদায়ে বান্দার মনোযোগ বিঘ্নিত হতে পারে, অলসতা চলে আসতে পারে। তাই প্রতি 4 রাকাত পরপর বিশ্রাম নিয়ে এ সালাত আদায় করা উত্তম। তাই এর নাম তারাবিহ। তারাবিহ 8 রাকাত না 20 রাকাত? এই প্রশ্নের ঊর্ধ্বে গিয়ে একটা হাদিস আবারও মনে করিয়ে দিতে চাই। তোমাদের কেউ রোজাদার হলে সে যেন কোনো মন্দ কথা না বলে এবং হট্টগোল না করে। আর কেউ তাকে কটূক্তি করলে বা তার সাথে ঝগড়া করতে চাইলে সে যেন বলে, আমি রোজাদার। রমাদানে অযথাই প্রকাশ্যে বিড়ি ফুকার জন্য পোলাপানের আড্ডা বসে, তাতে কারো কোনো বাধা নিষেধ নেই। তারাবির জন্য কত বাহানা, তাতেও বাগড়া দেওয়ার কেউ নেই। অর্থাৎ ভালো কাজের আদেশ এবং মন্দ কাজের নিষেধের প্রচলন আজ বিরল। কিন্তু রমাদান এলেই এক শ্রেণীর মানুষের বিতর্কিত মনোভাব বেশ জাগিয়ে ওঠে। তারাবিহ 8 রাকাত না 20 রাকাত? অথচ রমাদানের রাত নিজের ইবাদতের ব্যাপারে সচেতন হওয়ার রাত। অন্যের ইবাদতের ত্রুটি অন্বেষণের সময় নয়। বেশি বেশি ইবাদতের প্রতি যত্নশীল হওয়া রাদানের চাহিদা, ইবাদত কমতির প্রতি নয়। তারাবিহ 20 রাকাত হওয়ার ব্যাপারে সহিহ হাদিসের বিদ্যমানতার পাশাপাশি ওমর রাদিয়াল্লাহু আনহু এর জামানায় ইজমা হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুলাফায়ে রাশিদিনের সুন্নাতকেও আমাদের জন্য অনুসৃত বলেছেন। আমি দলিলের আলোচনায় গেলাম না, আলোচনা দীর্ঘ হওয়ার আশঙ্কায়। তবে এতটুকু অনুরোধ থাকলো, যেহেতু সবাই আমরা এখন নিজেদের জ্ঞানী ভাবি, কাজেই উভয় দিকের দলিলাদি নিরপেক্ষ দৃষ্টিতে পড়াশোনা করে জেনে শুনে অনুসরণ করি। এছাড়াও 20 রাকাত যদি আদায় করা হয় তাহলে 8 রাকাতও আদায় হয়েই যাচ্ছে। আর দেখুন, তারাবিহে বিশ্রামের সুযোগ তা দীর্ঘ করার জন্য। 8 রাকাতই যদি তারাবি হয় তাহলে তা দীর্ঘ হচ্ছে কি করে? এর চেয়ে দীর্ঘ তো জোহরের সালাত। এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে রাতের সালাত সম্পর্কে জিজ্ঞাসা করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রাতের সালাত 2 রাকাত 2 রাকাত, সালাতুল লাইলি মাসনা মাসনা। একটু ভাবুন, যে ব্যক্তি জানেই না রাতের সালাত কয় রাকাত করে পড়তে হবে, সে তো এটাও জানে না যে মোট কয় রাকাত পড়তে হবে। এরপরও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাকাতের ক্ষেত্রে সীমাবদ্ধতা না করে শুধু এতটুকু বলে দিলেন, 2 রাকাত 2 রাকাত। সালাফগণ এ বিষয়ে একমত যে দীর্ঘ সময় ধরে তারাবির সালাত পড়তে হবে। দীর্ঘ সময় ধরে সালাত পড়ার জন্য তো কোনো ফকিহ বিতরসহ 43 রাকাতের কথাও বলেছেন। কোথায় কখনো তো সালাফগণ একে অপরের বিরুদ্ধে বিদআতের অভিযোগ করেননি। বিশেষত সাহাবাগণ যখন 20 রাকাতের বিষয়ে ইজমা হয়েছেন, সেখানে এটিকে বিদআত বা ভুল বলার অবকাশ আছে কি? এরপরও আপনি যদি বুঝে শুনে 8 রাকাতকে সঠিক মনে করে আদায় করেন, তাহলে তা আপনার আমলের জন্য কি যথেষ্ট নয়? অন্যের উপর চাপিয়ে চেষ্টা আর বিবাদে লিপ্ত হওয়া কি উত্তম কিছু? 20 রাকাতকে যারা সঠিক মনে করেন তাদের কাছেও একই প্রশ্ন, অন্যের আমলের জবাব কি আপনার কাছে চাওয়া হবে? আপনি নিজে কি নিজের আমলের প্রতি সচেতন? বিবাদে লিপ্ত প্রিয় ভাই ও বোনেরা, মনোযোগ সহকারে শুনুন রাসূলের বাণী। যে ব্যক্তি ভ্রান্ত অবস্থানে থেকেও মিথ্যা ত্যাগ করে, তার জন্য জান্নাতের কোণে গৃহ নির্মাণ করা হয়। আর যে সঠিক অবস্থানে থেকে ঝগড়া পরিহার করে, তার জন্য মধ্য জান্নাতে গৃহ নির্মাণ করা হয়। আর যে নিজের ব্যবহারকে সুন্দর করে, তার জন্য উচ্চ জান্নাতে গৃহ নির্মাণ করা হয়। জামিউত তিরমিজি 2111। যারা 20 রাকাত আদায় করেন তাদের প্রতি মুফতি আব্দুল মালেক দামাত বারাকাতুহুম তিনি অনুরোধ করেছেন, তা তুলে ধরছি। 1. আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করি, কারণ তিনি নিজ অনুগ্রহে আমাদের সঠিক মাসআলা অনুধাবন করার তৌফিক দিয়েছেন। আর শুকর আদায়ের একটি গুরুত্বপূর্ণ দিক হল নেয়ামতের সঠিক ও যথার্থ ব্যবহার, এর অপব্যবহার কিংবা এ দ্বারা ভুল উদ্দেশ্য সাধন না করা। তাই আমাদের জন্য পূর্ণ খুশুখুজুর সাথে নামাজ আদায় করা জরুরি। রুকু কওমা অর্থাৎ রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো, সিজদা বৈঠক, সকল রুকুন ধীর স্থিরতার সাথে আদায় করি। অন্যথায় আমাদের নামাজ মুরগির ঠোকরে পরিণত হবে, যা সম্পূর্ণ নিষিদ্ধ। আর নিকৃষ্ট চুরি হল
নামাজ এত দ্রুত আদায় করা যে রুকু সিজদা, কমা জালসা ইত্যাদি রুকুন ধীর স্থিরভাবে আদায় হয় না। 2. তারতিলের সাথে কোরআন মাজিদ তিলাওয়াত করা। কমপক্ষে হরফের মাখরাজ ও অপরিহার্য সিফাতগুলোর প্রতি লক্ষ্য রাখি এবং জরুরি ওয়াকফগুলো পালন করি। কোনো শব্দ বা হরফ উচ্চারিত হলো না কিংবা পার্শ্বের মুসল্লি শুনতে পেল না, এভাবে অতি দ্রুত তিলাওয়াত করা কখনো জায়েজ নয়। তারাবিহতে কোরআন মাজিদ খতম করা সুন্নত, তবে এই সুন্নত তারাই আদায় করবেন যারা তারতিলের সাথে তিলাওয়াত করেন, তিলাওয়াতের আদবসমূহ লক্ষ্য রাখেন। অন্যথায় ছোট সূরা দিয়ে ধীর স্থিরভাবে তারাবিহ পড়াই উত্তম হবে। প্রকৃত তাজবিদ হল হরফগুলোর সঠিক উচ্চারণ ও ওয়াকফগুলোর সঠিক অনুসরণ। বাস্তবিক পক্ষে তাজবিদের বিধানসমূহ প্রয়োগের প্রকৃত ক্ষেত্র হচ্ছে কুরআনুল কারীম, বিশেষ করে যখন তা আল্লাহ তাআলার সামনে নামাজে তিলাওয়াত করা হয়। 3. রাতের শেষ ভাগ অধিক উত্তম ও বরকতপূর্ণ, এজন্য শেষ রাতে তাহাজ্জুদ ও দুয়ার প্রতি বিশেষ গুরুত্ব দিই। এ মাসে সাহারির জন্য ওঠার বরকতে তাহাজ্জুদ আদায় করতে করতে যেন তা অভ্যাসে পরিণত হয়ে যায়। আর যারা 8 রাকাত পড়েন তাদের উদ্দেশ্যে আমি শায়েখ উসাইমিন রহিমাহুল্লাহর একটা বাণী উল্লেখ করছি। আমাদের সালাফগণ ইখতিলাফ করতেন অন্তরের মিল অক্ষুণ্ণ রেখে, আর আমরা ইখতিলাফ করি অন্তরের মিল নেই বলে। প্রিয় ভাই বোন, আমরা যেন এমন না হই যে সুন্নাহ নিয়ে ইখতিলাফ করতে গিয়ে ঐক্যের ফরজ যেন আমাদের ছুটে না যায়। রমাদানের প্রাণ হলো গুনাহ বর্জন করা, আর সেই রমাদানকে ঘিরেই যদি উপচে ওঠে বিবাদ আর বিতর্কের আগুন, তবে সে আগুনে জ্বলব আমরা সকলেই। বরং আমাদের চেষ্টা হওয়া উচিত সে আগুন থেকে প্রাণপণ বেঁচে থাকা, তারাবির নামাজে দাঁড়িয়ে রবের কাছাকাছি হওয়ার আপ্রাণ চেষ্টা করা, ক্ষমা আর মুক্তির ঘোষণার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করা। তবেই আমাদের জন্য এই সুসংবাদ, যে ব্যক্তি ঈমানের সাথে এবং সওয়াবের আশায় রমজান মাসে রাত্রি জাগরণ করে তারাবিহ নামাজ আদায় করবে, তার বিগত জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে। সহিহ বুখারী 37।